বাবু, কাছে আসো, একটু আদর করি তোমাকে। ম্যাম, আপনি কি বলছেন এসব? কেন সোনা, তোমার না আমার আদর পাওয়ার খুব ইচ্ছা? তোমার না আমার সাথে রোম্যান্স করতে ইচ্ছা করে? ম্যাম, আপনি ভুল শুনেছেন। আমি এমন কিছুই বলিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। একবার যখন তুমি বলেছো তুমি আমার সাথে রোম্যান্স করতে চাও, আমার আদর তোমার পেতে ইচ্ছে করে, তাহলে কি করে ছেড়ে দিই বলো? আর আমার তো তোমার আদর পেতে ইচ্ছে করে, তুমি কেন বোঝো না সোনা? না, মানে আমি কিছু জানি না, কিছু বুঝতেও চাই না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আর আমার সাথে এরকম করবেন না প্লিজ। ম্যাম, আমার অনেক ভয় লাগতেছে। আপনি আমাকে থানায় ধরে এনেছেন কেন? প্রেম করতে গেলে এরকম ভয় পেলে হয় বলো? তাছাড়া তোমার সাথে রোম্যান্স করতে চাই, ওই জন্যই তোমাকে থানায় ধরে এনেছি। তুমি কি সেটা বুঝতে পারো না সোনা? থানায় ধরে এনে রোমান্স জীবনের প্রথমবার শুনলাম। ম্যাম, আপনি এরকম উল্টাপাল্টা কথা কোথায় থেকে শুনেছেন? হ্যাঁ, একদম এসব বলবেন না। আমার কিন্তু আপনার হাব ভালো ঠেকছে না। আপনি কি আমাকে পাঠাবেন এখন? তুমি এগুলো কি বলো সোনা? তোমাকে আমি কখনো মারতে পারি বলো? তুমি না আমার বাবু, আমার বাবুটার গায়ে আমি হাত তুলতে পারি বলো জান? তুমি আমার একমাত্র কলিজা, তাহলে তোমার কাছে আমি কিছু চাইবো না বলো? এই জন্যই তোমাকে থানায় ডেকে এনেছি। কী সব বলছেন ম্যাডাম? আমি একটা বেকার ছেলে। আপনি আমার কাছে কি চান? তাছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। প্লিজ আপনি উল্টাপাল্টা কিছু বলবেন না। তাছাড়া তো আমি আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমাকে এখানে কেন এনেছেন? একদম মিথ্যা বলবে না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু কি আমার কাছ থেকে চাও, আমি কেমন কি তুমি সবই জানো, সব বোঝো, তাহলে এরকম বলতেছো কেন? ম্যাম, আপনাকে কাছে পেতে চাই, কিংবা আপনার সম্পর্কে সব জানি, আর আপনি মিথ্যা কথা বলতে চান। আমি এমন কিছু চাই না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। আমি বুঝতে পারছি আপনি রাগের মাথায় আমাকে থানায় ধরে এনেছেন, তাই তো? প্লিজ আমাকে মারবেন না, তাহলে আমি ভয় শেষ হয়ে যাব ম্যাডাম। শোনো, তোমাকে মারবো কেন? তুমি না আমার একমাত্র ভালোবাসা, তোমাকে আমি মারতে পারি বলো? তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো বলো, ওই জন্যই তো আমার বর্ণনা দিয়েছিলে তখন তোমার বন্ধুর কাছে। কই ম্যাডাম, না তো, আপনি ভুল শুনেছেন। আমি আপনার বর্ণনা দিতে যাব কেন? আপনি কোথাও ভুল শুনেছেন। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি এমন কিছু করিনি। প্লিজ আমাকে মারবেন না, তাহলে কিন্তু আমি ভয় শেষ হয়ে যাব। আচ্ছা সোনা, এমন করে বলতে আসছে? তুমি না আমাকে ভালোবাসো, আর তখন না বলতেছিলে তখন আমাকে সব সময় তোমার কাছে পেতে ইচ্ছে করে, আর আমার ফিগারটা যেন কেমন, বলো না একটু। কই ম্যাডাম, আমি তেমন কিছু বলিনি, আপনি ভুল শুনেছেন। প্লিজ আমাকে ছেড়ে দেন। আর আমাকে এভাবে ভয় দেখাইতেছেন কেন আপনি? আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। প্লিজ আমাকে এখান থেকে যেতে দেন। তুমি কেন ভয় পাইতেছো? আমি তো সেটা জানি না। তবে তুমি ভয় পাইতেছো যে থানায় ধরে এনে তোমাকে ইচ্ছা মতো কেলাবো, সেটা সেটা কিন্তু হতেও পারে। এখন যদি তুমি আমার সাথে রোম্যান্স না করো তাহলে সেটা হতে পারে। আর কি বলতেছো তুমি উল্টাপাল্টা কিছু করো? আমি তো সেজন্য তোমাকে ডেকে নিয়ে এসেছি। তাহলে তুমি ভয়ে একদম প্যান্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এছাড়া যে তুমি আর কিছু করতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিন্তু ম্যাডাম আমাকে অপমান করতেছেন। প্লিজ এমন কিছু বললেন না। আমি তো বলতেছি যে আমি এরকম কিছু করতে পারবো না। প্লিজ আমাকে যেতে দেন। আমার আপনাকে দেখে ভালো ঠেকছে না। আপনি আমার সাথে উল্টাপাল্টা কি করতে চাইছেন বলেন? বাবু, তুমি বুঝতে পারো না? আমি আমার বাবুটার সাথে অন্য কিছু করতে চাই না। প্লিজ শুনো, একটু আদর দাও না আমাকে। আমার ফিগার দোস্ত আমার কাছে সামনে থেকে দেখলেই তোমার আমাকে আদর দিতে ইচ্ছা করে। আমার কোথায় কোথায় আদর দিতে ইচ্ছা করে তোমার, একটু বলবে আমাকে? ম্যাডাম প্লিজ এমন কথা বলবেন না। আমার আপনাকে দেখে ভালো ঠেকছে না। আপনি এরকম কিছু বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব খারাপ হবে তাই না? দেখি কি খারাপ করে। এই হাবেলদার, একটা লাঠি আনো তো দেখি, ওর খারাপ করে ছাড়ছি। ওর কত বড় সাহস, পুলিশ ম্যাডামের পেছনে দৌড়ায়। আজকে তোকে আমি দেখে নিব। নীলাশার এরকম ধারা কথা শুনে একদম ভয়ে চুপ হয়ে গেল। আর ঈশান নীলাশার থেকে বয়সে 2 বছরের জুনিয়র। তারপরও নীলাশার রাগ আর এরকম গুন্ডি চেহারা দেখে ঈশান একদম চুপসে যায়। কিন্তু দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী হওয়ায় ঈশান ওর পেছনে পড়ে গিয়েছিল। কারণ প্রথম যেদিন ভিড়ের মধ্যে নীলাশার সাথে ঈশানের দেখা হয়, সেদিন ঈশান ওর উপরে পড়ে গিয়েছিল। তারপর ওদের দুজনের ঠোঁট মিলে গিয়েছিল। তারপর থেকে ঈশান নীলাশাকে ভুলতে পারছিল না, উল্টো প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল। তাই সবসময় ঈশান নীলাশাকে দূর থেকে ফলো করত আর কেমন লাগে সে বর্ণনাটা দিত। তো কয়েকটা দিন আগে জানতে পারে যে ঈশান ওকে পছন্দ করে, কিন্তু সেটা বলতে পারে না। কারণ ও জানতো যে ঈশান ভালো একটা ছেলে আর শহরের টপ বিজনেসম্যানের ছেলে।
কিন্তু হাবাগোবা টাইপের আর একটু ভদ্র সভ্য, তাই সাধারণ জীবনযাপন করে। নীলাশা জানতো না ঈশান এরকম দুষ্টু দুষ্টু কথা ওর ফ্রেন্ডের সাথে বলে। নীলাশা দূর থেকে খেয়াল করে ঈশান ওর ফ্রেন্ডের সাথে একটা পার্কে ঢুকেছে। তাই ঈশান কি কথা বলে, ওদের সম্পর্কে কিছু বলে কিনা, কিংবা ঈশান অন্য কারোর সাথে কোনো সম্পর্ক চলছে কিনা, নীলাশা সেটা বোঝার জন্য পার্কে ঢুকে। আর তারপর খেয়াল করে ঈশানের ফ্রেন্ডের সাথে কি যেন কথা বলছে। নীলাশা দূর থেকে বিষয়টা লক্ষ্য করে। তারপর যখন বুঝতে পারে ওকে নিয়ে কথা হচ্ছে কিন্তু সেটা ভালোভাবে শোনা যাচ্ছে না, তখন নীলাশা ওদের কিছুটা কাছে গিয়ে বেশ ভালো করে শুনতে শুরু করে। আর ঈশান বলছিল ওর সম্পর্কে, যে নীলাশাকে দেখতে নাকি সেই লেভেলের হট লাগে। এরকম কিছু কথা বলতেছিল, যার জন্য নীলাশা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর ওকে থানায় ধরে আনে, আর তারপর ওর মুখ থেকে কথা বের করার জন্য এরকম কথাগুলো বলতে শুরু করে। আর ঈশান ভয়ে একদম চুপ হয়ে গেছে, তাই ওকে ভালোবেসে সেটা প্রকাশ করছে না। নীলাশার লাঠি আনার কথা শুনে ঈশানের কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় দাঁড়িয়ে গেল। তখন ঈশান কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম আপনি প্লিজ এমন কিছু করিয়েন না, তাহলে ভয়ে আমি একদম শেষ হয়ে যাব। আপনি আমার সাথে এরকম কিছু করতে পারেন না, তাহলে এটা একদম ভালো হবে না। আমি কিন্তু সত্যিই কান্না করে দিব এখন। আচ্ছা তোমার যা ইচ্ছা করো, কিন্তু আজকে তোমাকে আমি বোঝাবো। আমাকে উল্টাপাল্টা কথা বলা, আমাকে নিয়ে এইসব বাজে ভাবা, তাই না? আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তুমি হয়তো এতদিন আমার সাথে কি না কি করতে তার ঠিক নেই। ম্যাম আমাকে দেখে কি আপনার এতটা বাজে বলে মনে হয়? প্লিজ আপনি এরকমটা ভাববেন না। আমি তো বলতেছি আমি এরকম কিছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো এরকম কিছু করব না। দেখেন। কেন সোনা, তুমি না আমাকে ভালোবাসো? তুমি আমাকে ছেড়ে যেতে পারবে বলো? তুমি তো আমাকে কাছে পেতে চাও, আর আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে তুমি সামান্য বিষয়ের জন্য ভয় পেতে যাচ্ছ? এতদিনের ভালোবাসাটা এত পেয়ে তুমি কাছে পেতে চেয়েও এরকম দূরে সরে যাচ্ছ। তুমি না আমাকে ভালোবেসে নিজের করে নিবে, বউ করে নিবে, আমাকে অনেক বেশি আদর করবে, তাহলে এখন দূরে সরে যেতে চাইছো কেন? আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না জান। ম্যাম আপনি মিথ্যা বলতেছেন। আমি যদি এগুলো বলি তাহলে আপনি হাবিলদারকে যে লাঠিটা আনতে বলেছেন ওইটা দিয়ে আমাকে পিটিয়ে একদম শেষ করে ফেলবেন। এতই যখন বোঝো তাহলে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা কেন আসে? তোমাকে বলেছিলাম না উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে না? সেদিন আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে, আর তুমি সেটা বুঝতে পারোনি। এখন তো তোমাকে মার খেতেই হবে, সব দোষ তোমার। তুমি নিজের জন্য এখন মার খাবে, এখন সামলাও সবটা। এবার ঈশান ভয়ে একদম জড়ো সড়ো হয়ে গেল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম আমি ভুল করে ফেলেছি, আর কখনো এরকম হবে না। প্লিজ আমাকে একটাবার মাফ করে দেন। আমি আর এই এলাকাতেই থাকবো না। দেখেন আপনাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা তো দূরে থাক, আপনার থেকে 1000 মাইল দূরে থাকবো। প্লিজ আমাকে ছেড়ে দেন। আপু যদি জানতে পারে আপনি থানায় ধরে এনেছেন তাহলে আমাকে আবার ধোলাই দিবে। প্লিজ আমাকে মারবেন না, ছেড়ে দেন আমাকে। ঈশানের এরকম কর্মকাণ্ডে নীলাশা প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছিল। তারপরে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে যাচ্ছিল। ঈশান কান্না করছে দেখে নীলাশা বলতে লাগলো, ঠিক তো আর কখনো এরকম চিন্তা ভাবনা করবে না তো? তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পারছো তো? ঠিক আছে ম্যাডাম, আমি আর কখনো ভুলেও আপনার দিকে ফিরেও তাকাবো না, তাহলেই তো হবে। কেন তাকাবে না? আমি কি দেখতে সুন্দর না, নাকি তুমি আমাকে ভালোবাসো না বলো? আপনি অনেক সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে। আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। তোমার থেকে অনেক ভালো ছেলে পাবো মানে? তুমি কি একটা ছেলে হলে নাকি? তুমি তো একটা ভিতর ডিম, একটা কাপুরুষ। আমি ছেলে হলাম নাকি মানে? আপনি কি বলতে চাইছেন? আমি ছেলে না, আমি কি মেয়ে নাকি? ওই যে বললাম ছেলে মেয়ের মাঝামাঝি, কাপুরুষ। ওই জন্য এরকম কাপাকাপি করতেছিলে, নিজের ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারো না। ম্যাডাম আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। আপনি এমন করে আমাকে বলতে পারেন না। তোমাকে ইনসাল্ট কিভাবে করতে হয় সেটা দেখাইতেছি। ম্যাডাম ম্যাডাম আমি চলে যাচ্ছি, প্লিজ আপনি আমাকে মারবেন না। ঈশান কথাটা বলে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল আর নীলাশা মুচকে মুচকে হাসতে লাগলো। ছেলেটা অনেক সাহসী হবে, যার জন্য ওকে জিজ্ঞেস করলে হয়তো ভালোবাসার কথাগুলো বলে দেবে। কিন্তু ঈশান যে এতটা ভীতু নীলাশা সেটা জানতো না, তাই ঈশানকে ছেড়ে দিল। তো ওই ঘটনার পর থেকে ঈশান প্রতিজ্ঞা করলো আর কখনো ভুলেও নীলাশার সামনে যাবে না। কারণ আর যদি একটা মেয়ে সামনে পড়ে তাহলে ঈশানের অবস্থা খারাপ করে ছাড়বে। তাই ঈশান ভয় আর পুরো একটা শব্দ সামনে আসতেছিল না। কিন্তু এর আগেও এরকমটা হয়নি। নীলাশা যতবার ঈশানকে ভয় দেখিয়ে কিংবা ওর দিকে তাকিয়েছিল ততবারই ঈশান কয়েকটা দিন দূরে থাকলেও পুরো একটা সপ্তাহ দূরে থাকতে পারেনি। ঈশান একটু ভীতু হলেও নীলাশাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই বারবার সামনে আসতো। এখন আর সেটা হচ্ছে না। এভাবে পুরো একটা মাস কেটে গেল।
আর এই একটা মাসে নীলাশার মধ্যে অনেকটা শূন্যতা কাজ করতে শুরু করেছে। ও বুঝতে পেরেছে ঈশানুকে কতটা ভালোবাসে। তার উপর সেদিন ওরকমভাবে ঈশানুকে ভয় দেখিয়েছে। আর ঈশান একটা সহজ সরল ছেলে বলেই ভয় পেয়ে দূরে সরে গেছে। তাই নীলাশার মনটা খারাপ। এর মাঝে নীলাশার আব্বু আম্মু বারবার ওকে বিষয়টা জিজ্ঞেস করলে নীলাশা কিছু বলছিল না। তারপর যেদিন নীলাশা ঈশানকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছিল, তখন নীলাশার আম্মুকে বিষয়টা জিজ্ঞেস করলে নীলাশা ওর আম্মুকে সবটা বলে দেয়। অন্যদিকে ঈশান বাসায় মন খারাপ করে বসে থাকে। তাই ঈশানের আব্বু বিয়ে ঠিক করে ফেলেছে, কারণ ওর আম্মুর ইচ্ছে ছিল ছেলের বিয়ে দেখবে আর নাতি নাতির সাথে খেলা করবে। তাই ঈশানের আব্বু বিয়ে ঠিক করে ফেলেছে। ঈশান যখন বারণ করে তখন ওর আব্বু বলতে শুরু করে, দেখো তুমি এখন বারণ করলেও আর সেটা ঠিক আটকাতে পারবে না, কারণ আমি বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিব, আর সেটা 1 সপ্তাহের মধ্যে। মনে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা ভুলে যাও, তোমার জন্যই ভালো হবে। আর যে মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক করেছি ও অনেক হ্যাপি রাখবে তোমাকে। ঈশান ওর আব্বুর উপর কিছু বলতে পারে না, কারণ আব্বু প্রচণ্ড পরিমাণে রাগী। যদি কিছু বলতে যায় তাহলে ওকে অনেক বকাঝকা করবে আর মারবেও। তাই ঈশান আর কোনো উপায় না পেয়ে বিয়েতে হ্যাঁ বলে দিল। তারপর 1 সপ্তাহের মধ্যে ঈশান বিয়েটা হয়ে গেল আর এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আম্মু এসে বেশ কিছুক্ষণ ঈশানকে বোঝালো, কারণ আম্মু জানে ঈশান অন্য কাউকে পছন্দ করতো আর মেয়েটা ওকে ভয় দেখিয়েছে বলে কিংবা ওকে পছন্দ করে না বলে ঈশান এইভাবে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। ঈশান আব্বুর কথা কখনো অবাধ্য হয়নি, তাই ঈশানের ওই মেয়েটাকে বিয়ে করে নিতে হয়েছে। তাই আম্মু বুঝে ঈশানকে রুমে পাঠিয়ে দিতে মেয়েটা উঠে এসে ঈশানের শার্টের কলার ধরে বলতে শুরু করলো, কুত্তা হারামি, তোর এতক্ষণ সময় লাগে? তোর সাহস কি করে হয় আমাকে এইভাবে বাসর ঘরে বসিয়ে রেখে অন্য মেয়েগুলোর সাথে টাঙ্কি মারতে? কি করতেছেন? আর আমি অন্য মেয়েগুলোর সাথে টাঙ্গি মারতেছিলাম মানে? কুত্তা হারামি, আমি কি দেখিনি মনে করেছিস? বিয়ের সময় তুই ড্যাব ড্যাব করে অন্য মেয়েগুলোর দিকে তাকিয়েছিলি। তোর কাজই হচ্ছে লুচুগিরি করা। বিয়ের আগে আমার সাথে করেছিস আর এখন বিয়ের দিন এসে অন্য মেয়েদের দিকে তাকিয়েছিলি, তাই না? আপনার পেছনে পড়েছি মানে কি বলছেন আপনি? আর কে আপনি? আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। ঈশানের কথাতে নীলাশা মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে খেয়াল করলো এটা আর কেউ নয়, ওর নীলাশা। এমন কিছু দেখে শুনে চোখে পানি টলমল করতে লাগলো। ও প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তখন নীলাশা ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, বাবু কি হয়েছে তোমার? তুমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলে তাই না, যে তুমি আমাকে হারিয়ে ফেলবে? দেখো আমি প্ল্যান করে এটা করেছি। আর আমার আব্বু আম্মু সেদিন তোমার আব্বু আম্মুর কাছ থেকে কথা বলেছে আর তোমার আব্বু আম্মু জানতে পেরে আমাদের বিয়ে ঠিক করেছে। তুমি প্লিজ ভয় পেও না। দেখো তুমি আমাকে সত্যিই বিয়ে করে নিয়েছো, এখন আমি তোমার বউ। নীলাশা কথাটা বলতেই ঈশান কান্না করে দিল। তখন ঈশানকে শান্ত করার জন্য নীলাশা ওকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশান ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি না আমাকে একটু বোঝার চেষ্টা করো না? যদি তাই করতে তাহলে এরকম করে কষ্ট দিতে না। তুমি কেন এরকমটা করতে গেলে বলো? তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে? আমি ভেবেছিলাম সুইসাইড করে নিব, তারপর তুমি কেন এরকম করলে বলো? সরি বেবি, আর কখনো এরকম হবে না। প্লিজ তুমি এমন কথা বলো না। দেখো আমি তো তোমার বউ হয়ে গেছি, এখন আর তোমাকে ছেড়ে যাব না কোথাও। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ঠিকই আমার বাবুর আম্মু বানিয়ে দেব, দেখো। তাহলে দেরি করতেছো কেন? আদর করো আমাকে। তুমি কতদিন আমার কাছে আসো না জান। তাই তাহলে আজকে সারা রাত রোমান্স হবে, কি বলো? যা দুষ্টু পোলা একটা। তাহলে দুষ্টুমিটা করেই দেখাই, কি বলো জান? এই যে ভাই আপুরা, আপনারা এখন এখানে দাঁড়িয়ে থাকবেন না, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।